ফাইনালি গরুটা দাঁড়াইছে। একটু পরে এটারও কোরবানি কমপ্লিট হয়ে যাবে। সো গরুটা চেক করো গাইস। আমাদের সামনে আছে আমাদের ছোট বস সামনে আছে, আর সাথে আমাদের সাথে খুকু। তো কোথায় তোমাদেরকে পাওয়া যাচ্ছে না কেন? কোথায় থাকো? হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আজকে কি ঈদ? হ্যাঁ, তাহলে গায়ে হলুদের জামা কাপড় পরে আছো কেন? আজ কেন জানা করতেছি আমি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুলডগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছি তোমাদের ভাই রন সাইড। সো বন্ধুরা, ঈদের দিন চলে আসছে, কোরবানির দিন চলে আসছে। সো বন্ধুরা, ঈদের দিন আমাদের মুসলমানের আনন্দের দুইটি ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তো আজকে কাও ঈদ চলে আসছে, আমাদের সবার পছন্দ। সো গাইস, আজকে ঈদের দিনে তোমাদের ভাই মজা মাস্তি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে। সো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। সো পাঞ্জাবি পরে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবা। আর আজকে আমাদের সাথে আছে আমাদের বস, আমাদের হিরো আরাস। কি হলো, কি খেলতেছো এটা তুমি? নিনটেন্ডো সুইচ খেললে হবে? তুমি নামাজ পড়তে যাবা না? যাবা? তার মানে সো গাইস, আরাসকে দেখো কতটা জোস, ব্ল্যাক শেরওয়ানি পরে রেডি হয়ে গেছে। সো গাইস, আর বেশি দেরি না করে চলো, নামাজের সময় হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রন সাইড ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথে থাকো। অলসো ফেসবুক ফলো করে দাও। সো বন্ধুরা, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ঈদ 2025 ব্লগে আমরা স্টার্ট করি। সো গাইস, আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, বাট আমাদের রিপন সাহেব প্রতিবারের মতোই লেট। আমাদের বসও রেডি হয়ে গেছে, কিউট লাগতেছে আমাদের বসকে। আর এই যে রিপন সাহেবের বাসার সামনে দাঁড়া আছি, দেখি কত সময় রিপন সাহেব আসে, কারণ নামাজ শুরু হইতে কিন্তু বেশি আর সময় নেই। দেখি ওর জন্য কি নামাজটা মিস হয় নাকি দেখি। আর এই যে আমাদের সামনে একটা মসজিদ আছে, আমাদের এলাকার মসজিদ। তো তারপর হচ্ছে সকালটাও একটু গাদলা, কতটা শান্তির সকাল বললেই চলে। আমাদের রিপন সাহেব এসেছে, লেট লাটিভ। আমাদের রিপন সাহেব আসছে আমাদের আরেকটা বসকে নিয়ে। ভাইয়া, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটা কোনো ঘুম দিলে হইব? নামাজ পড়বা না এদের নাকি প্রতিবারের মতো যা দৌড়া নামাজ দিতে হইব? প্রতিবার কিন্তু রিপনের জন্য আমরা দৌড়া লাস্ট টাইমে নামাজটা পড়ি। তো তাহলে ঠিক আছে গাইজ, চলো, আর নামাজ আমরা মিস করে ফেলবো। সো গাইজ, আমরা এই যে ময়দানে চলে আসছি। ময়দানে একে একে করে সবাই আসতেছে। ঈদের সকাল, কত সুন্দর সকাল। এই যে ময়দানে দেখা যাচ্ছে যে সবাই যে নতুন পাঞ্জাবি পরে সবাই আসতেছে, ঈদের জামাত আদায় করবে। সো দেখি পার্কিংটা কোথায় করা যায়। এই যে একটা পার্কিং এর জায়গা আমরা পেয়ে গেছি অলরেডি। সেই গেটটা ব্যবহার করার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা। সো গাইস, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমরা আমাদের ঈদের জামাত আদায় করে ফেলেছি। আর আদায় করার পরেই আমাদের যে দুই বস আছে, আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দুইজন। সো কি হলো, ঠান্ডা লাগেও না কিন্তু আইসক্রিম। আর আমাদের দুই ছোট বাবুর সাথে আরেকজন আছে, আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়েছে। বুঝলাম না রিপন, তুমি খাবা হচ্ছে এখন পোলাও, খিচুড়ি, মুরগির মাংস, গরুর মাংস, তুমি আইসক্রিম খাইতেছো ব্যাপার কি? মামা যে ঠান্ডা পড়ছে, মামা ঠান্ডা পড়লে কাশ্মীর খেতে ঠান্ডা পড়ছে, বাট আজকে
ওয়েদারটা কিন্তু লাগতেছে ঠান্ডা, কিন্তু অনেক অনেক গরম লাগছে, কারণ তোমাদের ভাই পাঞ্জাবি পরে আসছে অনেক দামি, সেটার খেসারত দিতে হইছে আজকে এই পাঞ্জাবি পরে এতটাই গরম লাগছে, উপর থেকে টপ টপ করে ঘাম পড়ছে। সো তারপর আল্লাহর অশেষ রহমতে আমরা নামাজ শেষ করে ফেললাম। এখন আমরা এখন যাব হচ্ছে মা বাবার কবরে জিয়ারত করতে, কারণ ঈদের দিন অবশ্যই মা বাবার সাথে দেখা করতে হবে। যাদের মা বাবা আছে তাদেরকে অবশ্যই তাদের সাথে সময় দাও, আর যাদের নেই তারা অবশ্যই তাদের যেদিকে মা বাবাকে দাফন করেছে সেদিকে যা তাদেরকে একটু সময় দিতে হবে। তা সেটা হলে ঈদের আনন্দে মনটা আরো ভরে যাবে। সো চলো গাইজ, আর আজকে ঈদের যে সকালটা আমি আরেকবার বলি, সকালটা অনেক সুন্দর। আর যেহেতু কোরবানি ঈদ কিন্তু রিবন কোরবানি ঈদ কিন্তু মানে অতটা জ্যাম থাকে না, খালি থাকে। হ্যাঁ, সবাই ঘুমায় মামা, সবাই ঘুমায়, মানে তুমি একাই না বলতে পারো সবাই ঘুমায়? না ঘুরলে সবাই থাকে প্রেসান, প্রেসান তারপরে যে ঘুমায় আনাজ পড়ে না। হ্যাঁ, যাই হোক, তো কোরবানি ঈদে না, এটা সত্যি না। আরেকটা কথা হচ্ছে কোরবানি ঈদে বেশিরভাগ মানুষ হচ্ছে দেশের বাড়ি চলে যায়। সো রোজার ঈদে যেমনটা মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ঢাকায় ঈদ করে, বাট কোরবানির ঈদ সেটা মন মানতে চায় না, সবাই নিজ নিজ বাড়িতে নিজ বাবা বা নিজের ফ্যামিলি নিয়ে ঈদ পালন করতে যায়। সো গাইস, এখন মা বাবার কবরে জিয়ারত করার পর তোমাদের সাথে কথা হবে, সাথেই থাকো। A few moments later. আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি। আর বাসায় চলে আসার পরে যে আমাদের বস গেম নিয়ে বসে আছে, আর সাথে আরেকটা আমাদের বস ইব্রাহিমকেও গেমের পাগল করে ফেলছে এই বাবুটা। তো গাইস, আমরা বাসায় আসার পর রিপন ভাই পাগল হয়েছে, হাটের থেকে আসার পর রিপন ভাইয়ের হাটের আর যাইতেছে না, সাথে রিপন ভাই গরুর ব্লগ লাগা দিছে, গরু দেখা মন ভরে না রিপন ভাই। আর আমাদের সামনে আছে আমাদের ছোট বস সামনে আছে, আর সাথে আমাদের সাথে খুকু। তো কোথায় তোমাদেরকে পাওয়া যাচ্ছে না কেন? কোথায় থাকো? হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আজকে কি ঈদ? হ্যাঁ, তাহলে গায়ে হলুদের জামা কাপড় পরে আছো কেন? কার গায়ে হলুদ আজকে গায়ে হলুদ কার? আচ্ছা। তো ঈদের মধ্যে কেমন লাগছে তোমাদের? ভালো লাগতেছে না? ভালো লাগবে, আমরা ঘুরতে যাব তখন ভালো লাগবে। ওকে গাইজ, আর এখন আমাদের সামনে আছে আমাদের দেখি চেহারাটা দেখি। এত মানে জামাটাকে আমার পাঞ্জাবি দেখে বানাইছো? আমার পাঞ্জাবি দেখে মানে পাঞ্জাবি দেখে পাগল হয়েছে, পাঞ্জাবির মধ্যে জামা বানাই দেবো। মিলে গেছে পাঞ্জাবির যতটা গর্জেস তার থেকে মোটামুটি ওই রকমই গর্জেস লাগতেছে। সো ঈদ কেমন লাগতেছে বলো? আর তোমার গরু কেমন লাগছে? এই যে সারা রাত সকাল পরিশ্রম করে যে গরু আনলাম, ভাল লাগছে? যাক আলহামদুলিল্লাহ। আর খাবারের আয়োজন কি আজকে? রান্না করে তো অসুস্থ হয়ে গেছি, তাই ঈদ তো আর ভালো লাগবে না। দেখো তোমাদের এই ঘিসিপিটি রান্না। তো গাইস, আমরা একটু রান্নাটাও দেখাই। আমাদের এই যে রান্না, এই খিচুড়ি, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে খাসির মাংস, পাতলা খিচুড়ি যেটা আমার খুব ফেভারিট, আর আমাদের সবার পছন্দর হচ্ছে সেমাই। সরিপুন ভাই তাড়াতাড়ি এসে পড়েন ভাই, আপনার তো লোল পড়তেছে, দেখা যেতেছে। তাড়াতাড়ি এসে পড়েন, তাড়াতাড়ি। তো রিপন ভাই খাবার জন্য মনটা ছুটে গেছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। 6.5 hours later. সো গাইস, একটা ঘুম দিলাম খাওয়া দাওয়া শেষ করে, সবাই মিলে খুব সারা রাত কেউ ঘুমায়নি, কেউ রান্না বান্না করছে, আর কেউ বিজনেস নিয়ে ব্যস্ত ছিল। সকালে নামাজ টামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, উঠে গেলাম। কারণ ঈদ মানে হচ্ছে আনন্দ, আর সবাই মিলে যদি আনন্দ না করি তাহলে সেটা তো ঈদের পরিপূর্ণতা পায় না। তাই আমরা সবাই মিলে, এই যে আমাদের সাথে নেহা আছে, আমাদের বস আছে যিনি এখনো গেম খেলতেছে, আর এদিকে আছে তানিয়া আছে, আমাদের এই যে খুকু, তারপর হচ্ছে আমাদের ছোট বস, সবাই মিলে আমরা যাচ্ছি কোথায়?
আচ্ছা, খাওয়া দাওয়া করতে, মজা করতে, এনজয় করতে। আর তোমরা সবাই কিন্তু ঈদ মোবারক বলো না এখনো, তো সবাই বলে আমরা বলে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, মজা করবো অ্যান্ড এনজয় করবো তোমাদেরকে সাথে নিয়ে। আর ঈদের দিন আসলে করার কিছু থাকে না, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করা, বন্ধু বান্ধব নিয়ে মজা করা, এটাই হচ্ছে মূল ঈদের যে আনন্দটা। আর যেহেতু কোরবানির পশু জবাই করা, এটা একটা আলাদা একটা আনন্দ থাকে। যেমনটা আমাদের যে কোরবানির পশুটা আছে, বড় বড় সিংহালা কোরবানির, তোমাদের ভাই গরু কিনছে, এটা হচ্ছে কালকে আমরা জবাই করব, অবশ্যই তোমাদের সাথেই রাখবো। সো চলো বন্ধুরা রেস্টুরেন্টে যাই। সো গাইস, আমরা একটা কিউট রেস্টুরেন্টে চলে আসছি, যেদিকে ওপেন কনসার্ট হচ্ছে। ওয়াও ওয়াও, গান হইতেছে, লাইক ঈদের ফিল মনে হচ্ছে। আর রেস্টুরেন্টটা অনেক কিউট। এটার নাম হচ্ছে 27 ধানমন্ডি 27 ওপেরি। তো খাবারে অর্ডার করছি, খাবার একটু সময় লাগবে, বাট গান তো সুন্দর এনজয় করতেছি আমরা। এই যে আমাদের বসও অলরেডি চিকেন। আরাস, কেমন লাগতেছে? মজা, গান ভাল লাগতেছে, তো সবাই এনজয় করতেছে, গান চলতেছে, কনসার্ট হচ্ছে ওপেন। সো গাইস, মাধবী আজ কেন দূর জানা আমাদের সামনে ফিশ ফিঙ্গার চলে আসছে, ফিশ ফিঙ্গার। তো গাইস, ফিশ ফিঙ্গারটা কিন্তু তোমাদেরকে একটু ট্রাই করে বলি যে ফিশ ফিঙ্গারের যে এদিকের স্বাদ কেমন। একটু সসে ডিপ করে নিই। গাইস, আমাদের হচ্ছে মেন কোর্স এসে পড়ছে, হচ্ছে আমাদের যাচ্ছে রাইস, স্টেক, চিকেন স্টেক, সতে ভেজিটেবল। সো গাইস, হোপেরি 27 ধানমন্ডি 27 এটা লাইভ কনসার্ট। তো একটু খাবার একটু ট্রাই করে তোমাদেরকে বলি কেমন। প্রথমে আমরা একটু রাইসটা একটু ট্রাই করি। রাইসটা খারাপ না, ভালো আছে। আর হচ্ছে যদি আমরা একটু চিকেনটা একটু দেখি, চিকেনটা কিন্তু জাস্ট একটু চামড়ি দিয়ে করে সাথে গলে ফুলে গেছে, তার মানে এটা কিন্তু পজিটিভ সাইন। চিকেন স্টেকটা ভালো, রাইসটা ভালো। তো আমরা হচ্ছে 10-এ 7 দিতে পারি, খারাপ না, মোটামুটি খাবার ভালো, এদিকে খাবার এনজয় করার মতো। আর সাথে একটা ডিমও দিয়ে দিতে। গাইস, আমার সামনে চলে আসছে হচ্ছে ম্যাঙ্গো শেক। ও সো ম্যাঙ্গো শেকটা হচ্ছে আমার আর হচ্ছে আরাসের, আমাদের হচ্ছে অনেক ফেভারিট ম্যাঙ্গো শেক চলে আসছে। উপরে একটু ম্যাঙ্গোর একটু ইয়ে দেওয়া। আর হচ্ছে পুরোটা হচ্ছে কতটা ইয়াম্মি লাগতেছে। সো আরাস একটু ট্রাই করে বলো তো কেমন ম্যাঙ্গো শেকটা। আরাস এখন ট্রাই করতেছে আমাদের ম্যাঙ্গো শেক। কেমন? মজা, ভালো, ইয়াম্মি। একটু কি? আচ্ছা, একটু চিনি কম। ওকে গাইস, তাহলে আজকের জন্য ম্যাঙ্গো শেক দিয়ে শেষ করছি। আমাদের কালকে সকালে যে গরু, আমাদের হচ্ছে বড় সিংহলা গরু কোরবানি দিব তোমাদেরকে সাথে নিয়ে। সো কালকে সকালে দেখা হচ্ছে। তো গাইস, সকাল উঠে গেলাম, সকাল 8টা বাজে। এই যে আমাদের আরাস আমাদের বস গরুকে আদর করতেছে, কাংরাজ গরুকে। এই যে একটা লাল গরুটাও দাঁড়া আছে সেই রকম। একটু পরে গরুগুলো জবাই করে দিব আমরা। আর আমরা যেটা নিয়েছিলাম এটা
আরাস এটাকে হালকা একটু আদর করতে পারবা? এটাকে হালকা একটু আদর করো, একদম হালকা হালকা, আস্তে 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 আস্তে। আরাস পারবে, আরাস পারবে, আরাস পারবে। সব এই একটা, আর হচ্ছে এই যে আমাদের মেন কাংরাজ, আর হচ্ছে লালটা। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে আমাদের এগুলো কোরবানি হয়ে যাবে। ফাইনালি গরুটা খানো অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে। ফাইনালি গরুটা দাঁড়াইছে, একটু পরে এটারও কোরবানি কমপ্লিট হয়ে যাবে। সো গরুটা চেক করো গাইস। একটু পরে এটারও আমরা কোরবানি কমপ্লিট করে ফেলবো। লালটা অলরেডি কোরবানি হয়ে গেছে। সো গাইস, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের কোরবানি শেষ। আমাদের সবার কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, সেটাই আমি দোয়া করছি। সো গাইস, আজকে সারাদিন ছিলাম টায়ার্ড, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি, একটা ফোটাও ঘুম দেয়নি, কারণ আনন্দ কোরবানি দিব। সো কোরবানির যে একটা আনন্দ আমাদের মুসলমানদের, সেটা একটু অন্যরকম। সো গাইস, আজকে ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি। আজকে ঈদের কোরবানির সব কিছু মিলে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে তোমাদের রনসাইড ব্লগ চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অলসো এফবিতে ফলো দিয়ে সাথে থাকো। বন্ধুরা, আরেকটি মজাদার ধামাকান পাগলা ব্লগে দেখা হবে তোমাদের ভাইয়ের সাথে। তো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।